হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা অনেকদিন ডিমান্ড করছিলে স্যার রিজনিং ক্লাস কি পুরো বন্ধ হয়ে গেল। আমি উত্তর দিচ্ছিলাম যে না, রিজনিং ক্লাস আবার নতুনভাবে তোমাদের ভিক্টর এডুকেশনে স্টার্ট হবে। তো আজকে থেকে তোমাদের আবার রিজনিং ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তোমাদের যত এক্সাম রয়েছে, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এনটিপিসি, প্রত্যেকটা পরীক্ষার রিজনিং আমি এভাবে টপিক ওয়াইজ স্পেশাল স্পেশাল কিন্তু তোমাদের ক্লাস করাবো। আজকে আমরা করব নাম্বার অ্যানালজি, যেটা লজিক তোমরা অনেক সময় বুঝতে পারো না। তো রেলের 101টা শিফটের যে টপ এমসিকিউ, সেই টপ এমসিকিউ গুলো কিন্তু আমি করাবো। প্রচুর অ্যানালজি এসছে, তার মধ্যে নাম্বার অ্যানালজি স্পেশালি টপ এমসি করাবো। কিছু লেটেস্ট এবং নিউ প্যাটার্ন রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার, যাতে পরবর্তী তোমরা প্রচুর প্রচুর অ্যানালজি খুব ভালোভাবে সহজ ট্রিকের মাধ্যমে তোমরা করতে পারো। তো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই কিন্তু ভিক্টর এডুকেশনটাকে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো দেখো, নাম্বার অ্যানালজির ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নাম্বার অ্যানালজি আমরা দেখতে পাই। তো মূলত যেটা রেলে দেয় সেটা হচ্ছে হয় এ ইজ টু বি ইজ ইকুয়াল টু, মানে আর একটা, যেটা এ ইজ টু বি একটার সঙ্গে আর একটার সম্পর্ক, আর একটার সঙ্গে আর একটা কেমন হবে, তো এইরকম একটা দেয়, সেটা ফাইন্ড আউট করতে হয়। আর একটা আমাদের কীরকম দেয়, তিনটে নাম্বারের সেট দিয়ে দেয়, মনে করো 2, 3, 7, এই তিনটের সঙ্গে যে ধরনের সম্পর্ক হবে আরও একটা দিয়ে দেয়, মনে করো 4, 5, 8, তার সঙ্গে সেই এরা যে রিলেশনে রয়েছে সেই একই রিলেশনে থাকবে কোন অপশানটা, এরকম করে অপশান দেয়। তো মূলত নাম্বার অ্যানালজির ক্ষেত্রে আমাকে অপারেশনটা দেখতে হয় যে কি ধরনের অপারেশন এখানে হচ্ছে, বা কি অপারেশন এখানে হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে, এবং সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমাকে দেখতে হয়। বড় সংখ্যা ছোট সংখ্যার ভিত্তিতে আমাদের দেখতে হয়। তো এক্ষেত্রে তোমরা কিউব টেবিল, তোমরা স্কোয়ার টেবিল, গুণ, যোগ, বিয়োগ, মাল্টিপ্লাই, ডিভাইড, এগুলো করে কিন্তু আমরা দেখি। তো সেই সমস্ত যে নিউ প্যাটার্নগুলো যেগুলো আমাদের 101 শিফটে যেগুলো এসছে গ্রুপ ডি, সেগুলো আমরা করব। চলে আসছি প্রথম প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন দেখো, এরকম একটা ইনস্ট্রাকশন আমাদের কাছে থাকে। তো এত কিছু ইনস্ট্রাকশন পড়ার দরকার নেই, এরকম যখন দুটো থাকছে আমি বুঝেই যাব এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা অ্যানালজি প্রশ্ন, ঠিক আছে। আরআরবি গ্রুপ ডি 16ই ডিসেম্বর ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। দেখো প্রথমটা দিয়েছে 5, 28, 15, তারপরে দিয়েছে 29, 102, 17। খুব ভালো কথা, ঠান্ডা মাথায় একটা কথা ভাবো, 5, 15, 5, 15, আবার 28, 29, 102, আবার হচ্ছে 17, তাই না? আমাকে একটা কথা বলো তো, দেখো, আমি যদি এটা করতে পারি, যে 15, 5, 20 যুক্ত 8, এটা করতে পারি, কিন্তু 30, 10, 40 সাথে 47 হবে না। মানে এইটাকে যোগ করে আমি যদি 8 যোগ করলে 28 হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা পড়ছে না। আচ্ছা, আমি যদি এরকম একটা লজিক কাজে লাগাই যে 15, 15, 30 -2, তাহলে এটা 15 কি করে করতে পারি, এটা 5 × 3 করতে পারি, তাহলে 5 × 3, 15, প্লাস 15 -2 ইজ ইকুয়াল টু 28, অর্থাৎ মাঝখানের সংখ্যাটা, মানে প্রথম সংখ্যাটা গুণিতক 3, তার সঙ্গে লাস্টের সংখ্যাটা যোগ করলাম, -2 করলে আমি মাঝখানের সংখ্যাটা পেলাম। সেমভাবে এটাও করে দেখি হচ্ছে কি না। আমি জাস্ট দেখে বললাম, এগুলোকে দেখে তোমাকে র্যান্ডম ভাবতে হবে, ভেবে করতে হবে, তারপরে পরেরটার সঙ্গে ম্যাচ করাতে হবে। 29 × 3 কত হয়, 9, 3, 27, 7, 3, 2, 6, 7, 8, 87, তাই না? 87 হচ্ছে। তাহলে 87-র সঙ্গে আমি যদি 17 যোগ করি, 87-র সঙ্গে 17 যোগ করলে কত হচ্ছে, 7, 7, 14, 7, 7, 14, 8, 1, 9, 1, 10, 104, -2 করো, আমি 17 পাচ্ছি। অর্থাৎ আমি প্রত্যেক ক্ষেত্রে তোমাকে যখন প্যাটার্নটা, এখানে আমি প্যাটার্নটা লিখে দেবো, লাস্টে আমি প্যাটার্ন লিখে দেবো, যাতে এই লজিকগুলো লিখে দেবো, যাতে তুমি সেটা পরবর্তীতে লাগাতে পারো। অর্থাৎ আমি এক্ষেত্রে কি ইউজ করব না, এ বি সি এরকম হিসেবে লজিকটা লিখে দেবো। তাহলে আলটিমেট এখানে আমার লজিকটা কি দাঁড়াচ্ছে না, লজিকটা এখানে দাঁড়াচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, লজিকটা এখানে দাঁড়াচ্ছে বি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এইটা আমরা বি ইজ ইকুয়াল টু কি করছি না, এ × 3 + c -2, a × 3 + c -2, এই লজিকটা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। ওকে, তো এই লজিক কাজে লাগিয়ে পাচ্ছি। এবার এই লজিক কাজে লাগিয়ে দেখো এখানে কোনটা পাচ্ছি। দেখো আমি যদি বলি 7, 3, 21, 10, 31, 31 - 2 করলে তো এটা হচ্ছে না, এ তো হচ্ছে না। 4, 3, 12, 12, 5, 17, 17 থেকে এটাও হচ্ছে না। 37, 3, 37 × যদি 3 করি, না এটাও হচ্ছে না। 47 × 3 করলে 7, 3, 21, 21 যুক্ত 3 -2, হ্যাঁ এটা হচ্ছে। দেখো 47 × 3 করলে কত, 7, 3, 21 রেখে হাতে 2, 4, 3, 12, 13, 14,
141 যুক্ত 3 দেখো 144 মাইনাস 2 142, অর্থাৎ এইটা কিন্তু ম্যাচ করছে, এই যে লজিকটা এটা ম্যাচ করছে। খুব সুন্দর একটা লজিক, খুব ভালো লজিক। এগুলো জেনারেলি কিন্তু তোমাদের মাথায় আসবে না, তাই কঠিনগুলোকে বেছে তোমাদের অ্যানালজি, অনেক সহজ সহজ অ্যানালজিও কিন্তু পরীক্ষায় এসেছে, কিন্তু আমি কঠিনগুলো বেছে বা হার্ডগুলো বেছে তোমাদের সামনে করাচ্ছি, যাতে পরবর্তীতে তোমরা এই যে প্যাটার্নগুলো আরও ভালো করে বুঝতে পারো এবং ভালো করে প্রস্তুতি নিয়ে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। পরবর্তী প্রশ্নে আমি চলে যাব, নেক্সট প্রশ্নে আমি কিন্তু চলে যাব। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে খুব ভালো একটা প্রশ্ন। দেখো এখানে কিন্তু মাইনাসে দিয়ে দিয়েছে, নেগেটিভে দিয়ে দিয়েছে। 35 মাইনাস 34 1, 35 মাইনাস 34 1, ভালো করে বুঝে শুনে অ্যান্সার দাও। আচ্ছা আমি যদি স্যার 35 থেকে 34 মাইনাস করি তাহলে 1 হচ্ছে, কিন্তু 35 থেকে 14 মাইনাস করলে কিন্তু 7 হচ্ছে না। 35 থেকে 14 মাইনাস করলে কিন্তু 7 হচ্ছে না। ক্লিয়ার কাট কথা। আচ্ছা দেখো ভালো করে একটা খেয়াল করো, আমি যদি 1 মাইনাস 35 করি, আমি যদি 1 মাইনাস 35 করি, অর্থাৎ আমি তো প্রত্যেকবার বলেছি এ বি সি এই হিসাবে আমি করবো, অর্থাৎ আমি সি মাইনাস যদি এ করি, 1 মাইনাস 35 যদি করি, দেখো 1 মাইনাস 35 করলে কিন্তু আমি বি পাচ্ছি, অর্থাৎ মাইনাস 34 পাচ্ছি। কিন্তু এখানে যদি করি 7 মাইনাস, এখানে যদি আমি করি যে 7 মাইনাস 35, তাহলে কি পরেরটা পাচ্ছি? উত্তর হচ্ছে না, তাহলে কিন্তু পরেরটা পাচ্ছি না। 7 মাইনাস 35 করলে 14 পাচ্ছি না। কিন্তু দেখো লজিকগুলো মাথার মধ্যে খেলাতে হবে। আমি 7 মাইনাস 35 করে কিন্তু 7 এইটা মানে সি মাইনাস যদি আমি এ করি তাহলে কিন্তু বি পাচ্ছি না। কিন্তু আমি যদি এটা করি, কত থেকে 35 মাইনাস করলে 14 বলো তো? 49 থেকে 35 মাইনাস করলে 14। তাহলে যদি 49 থেকে 35 মাইনাস করলে 14 হয়, তাহলে নিশ্চয়ই হাতের স্কোয়ার করতে হবে। তুমি বলবে স্যার এটাও তাহলে স্কোয়ার করতে হবে? আরে ভাই 1 তো রয়েছে, 1 স্কোয়ার করলেও যা আর 1 করলেও তা। তার মানে এটা যদি 1 স্কোয়ার মাইনাস 35ও আমি করি, তাহলে এখানে আমার মাইনাস 34ই আসছে। কিন্তু এখানে যদি 7 স্কোয়ার করে দিই তাহলে কিন্তু 49 মাইনাস 35, অর্থাৎ আমার 5 4 9 আর 3 1 4 অর্থাৎ 14ই কিন্তু আসছে। অর্থাৎ লজিকটা কিন্তু ম্যাচ করছে। কি লজিক স্যার? না লজিকটা আমার দাঁড়াচ্ছে সি স্কোয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু বি, সি স্কোয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু বি। এইটা হচ্ছে কিন্তু আমার লজিকটা কাজে আসছে। এবার তাহলে কোনটা আমার মিলছে সেটাকে আমি দেখবো। 9 স্কোয়ার মাইনাস 31, অর্থাৎ 81 মাইনাস 31 করলে কখনো 47 হবে না। 1 স্কোয়ার মাইনাস 15 কখনো মাইনাস 17 আসবে না। 2 স্কোয়ার মাইনাস 9, ভাই 2 স্কোয়ার মাইনাস 9 হলে 4 মাইনাস 9, 4 মাইনাস 9 করলে কখনো 8 আসবে না। সো আমি বলবো যে অপশন নাম্বার ডি উইল বি রাইট, কারণ 17 স্কোয়ার যদি করি 289, 289 থেকে 23 মাইনাস করলে 266 আসবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এটা লজিকটা কাজে লাগাই, 17 স্কোয়ার মাইনাস যদি 23 করি, অর্থাৎ আমি বলতে পারি 289 মাইনাস 23 ইজ ইকুয়াল টু 266 আসবে। দেখো কিছু কিছু প্রশ্নে অপশন এলিমিনেশন করলেই কিন্তু আমরা বেশি তাড়াতাড়ি করতে পারবো। দেখো এইটা দেখে মনে হচ্ছে ক্যালকুলেশনটা একটু অন্যরকম। তাহলে এই যে এইগুলো অপশন যে আমি এলিমিনেশন করলাম, এই অপশনগুলো কিন্তু খুব সহজেই আমি এলিমিনেট করে বেরিয়ে গেলাম। ঠিক আছে, তো অ্যানালজি মানে তোমাকে ভাবতে শিখতে হবে, তোমাকে লজিকটা মাথায় খাটাতে হবে, এবং এই যে লজিকটা, এই লজিকটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এই লজিকগুলো। ঠিক আছে, যাই হোক লজিকটা ম্যাচ করছে, আমাদের লজিক ম্যাচ করানোটাই হচ্ছে মূল লক্ষ্য। ওকে, ক্লিয়ার? তো অবশ্যই যদি এই ধরনের প্রশ্ন ভালো লেগে থাকে লাইক করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানাও যে এই ধরনের রিজনিং ক্লাস কেমন লাগছে, তাহলে কিন্তু রিজনিং ক্লাসটা যথেষ্টভাবে কন্টিনিউ হবে। চলো 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। বলছে 5 22 26, কি বলছে? 5 22 26 এবং 5 22 26 এবং 11 40 44, তাই তো? আচ্ছা ভেবে দেখি। আচ্ছা দেখো 22 যুক্ত 4 করলে 26 হচ্ছে, আবার 40 যুক্ত 4 করলে কিন্তু 44 হচ্ছে। তাহলে 40 যুক্ত 4 করলে 44 হচ্ছে, 22 যুক্ত 4 করলে 26 হচ্ছে, এটুকু আমি ক্লিয়ার করছি। কিন্তু 5 থেকে 22 কি করে যেতে পারি? আচ্ছা 5 ইন্টু 4, 5 4 20 যুক্ত 2 করে যেতে পারি, তাহলে 11 ইন্টু 4 প্লাস 11 ইন্টু 4 প্লাস 11 4 44, না হচ্ছে না, 11 ইন্টু 4 করলে 44 হয়ে যাচ্ছে, তাই তো? 11 ইন্টু 4 করলে 44 হয়ে যাচ্ছে। 5 3 15 16 17 18 19 20 21 22, 11 3 33, হ্যাঁ দেখো 3 গুণ করলে হয়ে যাচ্ছে। 5 3 15 যুক্ত 7, 15 যুক্ত 7 হচ্ছে 22, আর 11 ইন্টু 3 যদি করি, 11 3 33 যুক্ত 7 হচ্ছে 40। তার মানে আমি বলতে পারি
a ইন্টু 3+7 ইকুয়াল টু b পাচ্ছি, আর b+4 ইকুয়াল টু c পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আবার দেখো a ইন্টু 3+7 ইজ ইকুয়াল টু করলে আমরা b পাচ্ছি, b+4 করলে c পেয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের লজিক। ঠিক আছে, তাহলে দেখি কোন লজিকটা এখানে কাজে লাগছে। দেখো 13 3 39, 39 যুক্ত 7 করলে কখনো 32 তো আসবে না ভাই। 16 4 কত, এই 16 3 কত, 16 3 48, 48 যুক্ত 7 করলে কত হয় না, 48 যুক্ত 7 48 যুক্ত 10 করলে হয় 58, 58 মাইনাস হচ্ছে 3, 58 মাইনাস 3 মানে হচ্ছে 55, আর 55 যুক্ত 4 59। একদম অপশন নাম্বার বি কিন্তু এই লজিকটা ম্যাচ করছে, লজিক ম্যাচ করছে। তো এই ধরনের লজিক, এটা একটু ইজি ছিল, এটা চট করে মাথায় আসার মতো, এটা একটু ইজি ছিল। সবসময় আমাকে এইগুলো, এই যে নাম্বারগুলো না, এই নাম্বারগুলোর উপর কিন্তু বিশেষ একটা গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো দেখো 8/12/2025 থার্ড শিফটে আসা প্রশ্ন। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। 4 নম্বর প্রশ্ন কি বলছে শোনো, 4 নম্বর প্রশ্ন কি বলছে শোনো। 6 21 15, ভালো কথা, 6 21 15। আচ্ছা ঠিক আছে, চলো 47 2197 12। দেখো এই যে 2 নম্বর যে লজিকটা দিয়েছে, 2 নম্বর লজিক দেখে আমি এটুকু মাথায় আসবে যে এখানে কিছু তো স্কোয়ার রয়েছে। কেন স্যার? দেখো এই যে বড় ডিজিট, এত বড় ডিজিট কিন্তু আমি ছোটখাটো নাম্বার গুণ করে পাবো না, মাল্টিপ্লাই করে পাবো না। তুমি যদি আজকে ভাবো যে 6 3 18 19 20 21, 3 যোগ করে 6 ইন্টু 3 করে 21 হয়ে যাবে, এটা হবে না। কারণ 47-এর থেকে 2197 অনেকটা দূরে রয়েছে, মানে অনেক অনেক একটা বড় নাম্বার, অনেক বড় নাম্বার। এটা কিন্তু একটু মানে এটা কিন্তু একটু ভাববার জায়গা রয়েছে, মানে ভাববার মতো অ্যানালজি এগুলো রয়েছে। ঠিক আছে, তো তো সেক্ষেত্রে দেখো আমরা কি করছি না, সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা যে স্কোয়ার বা এই টাইপের কিছু একটা চিন্তা ভাবনা করতে পারি। যেহেতু মাঝখানে একটা বড় নাম্বার, তো আমরা এরকম করতে পারি ভাই স্যার, যে 6 স্কোয়ার মাইনাস 15 করে দেখতে পারি। 6 স্কোয়ার মাইনাস 15 করলে কত দেখো, 36 মাইনাস 15, 36 থেকে 15 বাদ দিলে 21 হচ্ছে, 36 থেকে 15 বাদ দিলে 21 হচ্ছে। তাহলে পরেরটা এরকম লজিকে হবে, এটা আমি প্রায় মানে 90% শিওর, বাট তাও করলে বোঝা যাবে। 47 স্কোয়ার, 47 স্কোয়ার মাইনাস হচ্ছে 12, 47 স্কোয়ার মাইনাস হচ্ছে 12। ঠিক আছে, দেখো 47 স্কোয়ার মাইনাস 12, 47 স্কোয়ার যদি তোমাকে এখন বের করতে হয় তাহলে 47 47 গুণ করতে হবে। কিন্তু যারা 50 পর্যন্ত স্কোয়ার টেবিল মুখস্থ রেখেছে, মানে মোটামুটি 50 পর্যন্ত স্কোয়ার যারা মুখস্থ রেখেছে, তারা বলতে পারবে সেটা 2209। ঠিক আছে, কত না 2209। তাহলে 2209 মাইনাস 12 করলে কত হচ্ছে, 2197। তাহলে আমাকে একটা এই রকম বিষয় আমার কাছে আসছে। এবার এইগুলো আমরা করবো, এটা সত্যি টাফ, এটা মানে টাফ ক্যালকুলেশন আমরা বলতে পারি, টাফ ক্যালকুলেশন। ঠিক আছে, তো দেখো আমি যদি করি যে 35 স্কোয়ার মাইনাস 9, 35 স্কোয়ার মাইনাস 9 করলে 35 ইন্টু 35 1215, 35 ইন্টু 35 দেখো 35 ইন্টু 35 যদি আমি করি, 3 3 9 30, আর 40 4 4 1600, কিন্তু 35 ইন্টু 35 করলে কত হয় না, 35 ইন্টু 35 যদি আমরা দেখো লাস্টে 5 থাকবে। ভালো করে বোঝো, ইউনিট ডিজিট দিয়েই তুমি ভাবো না, কারণ লাস্টে 5 থাকছে, যা বেরোবে লাস্টে 5 থাকবে। তাহলে 35 ইন্টু যদি 35 করি লাস্টে 5 থাকবে, তাই না? তো 5 থেকে যদি আমরা 9 বাদ দিই, মানে লাস্টে 6 টাইপের একটা ইউনিট ডিজিট আসবে, কিন্তু এখানে তো 5 রয়েছে, ইউনিট ডিজিট দিয়েই চিন্তা করো। 34 34 মানে লাস্টে 6 আছে, আর 6 থেকে 5 বাদ দিলে লাস্টে ইউনিট ডিজিট 1 আসে। 6 থেকে 25 যদি মানে 5 বাদ দিই যদি ইউনিট ডিজিট, তাহলে সেক্ষেত্রে আমার কত আসার কথা, সেক্ষেত্রে আমার কিন্তু 1 আসার কথা ইউনিট ডিজিটের ক্ষেত্রে। অর্থাৎ 34 মানে 4, মানে 4 ইন্টু 4 মানে তুমি 16 ধরো, 16 থেকে 25 মানে 5, 6 থেকে 5 বাদ দিলে ইউনিট ডিজিট 1 আসার কথা, কিন্তু এখানে দেখো 1130 আসছে, তো এটাও বাদ দাও। 26 26 6 6 36, 36 থেকে তুমি 2 বাদ দিলে এখানেও 5 আসার কথা, এটাও হবে না। তো অপশন নাম্বার ডি হবে। এটা দেখো, এটা দেখো ভালো করে, 30 ইন্টু 30, 30 30 তো 900, তোমরা ভালো করেই জানো। 30 30 তো মানে 900, তোমরা 3 3 9, তোমরা 900 ভালো করেই জানো। তাহলে 900 থেকে 13 বাদ দাও, তারপর 0 থেকে 3 বাদ দিলে 7 ইউনিট ডিজিট একদম, আর 900 থেকে 13 বাদ দিলে 887 হচ্ছে। ঠিক আছে, আর অত অপশান আমার দেখার দরকারই নেই, আমি সবসময় সহজ অপশান দিয়ে টেস্ট করবো, বা এগুলো যদি ইউনিট ডিজিট দিয়ে টেস্ট হয়ে যাচ্ছে, ইউনিট ডিজিট দিয়ে টেস্ট করলে হয়। তো এই ইউনিট ডিজিট দিয়ে টেস্ট করাটাও তোমাকে শিখতে হবে, অপশান এলিমিনেশন, কারণ ক্যালকুলেশন যেটা দিন দিন যাচ্ছে একটু কঠিন টাইপের যাচ্ছে, তো এই ধরনের ক্যালকুলেশনও কিন্তু দেবে। তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট দিয়ে তোমাকে কিন্তু টেস্ট করতে হবে। কি বললাম বোঝা গেছে, ক্লিয়ার করতে পেরেছি? ওকে, চলো ভেরি গুড। 4/12/2025 থার্ড শিফটে আসা প্রশ্ন এটা। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 5 14 35 4 13 33। দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে আমি দেখছি যে নাম্বারগুলো কাছাকাছি রয়েছে। তাহলে নাম্বারগুলো কাছাকাছি যখন রয়েছে, আমি কাছাকাছি কোনো একটা দিয়ে টেস্ট করতে পারি। অর্থাৎ দেখো
তেরো, তেরোর সঙ্গে যদি আমি 20 যোগ করি তাহলে কত হচ্ছে? 13-র সঙ্গে 20 যোগ করলে আমার হচ্ছে 33 হচ্ছে। 13-র সঙ্গে 20 যোগ করলে আমার কত হচ্ছে? 33 হচ্ছে। 14-র সঙ্গে 20 যোগ করলে তো 35 হবে না, তাহলে এই লজিকটা আমার মিলবে না। আচ্ছা, ভালো কথা। 14 দিয়ে 28 করেও 35 আমি যেতে পারবো না, কারণ 13 দিয়ে কি হচ্ছে? 26 হচ্ছে। হ্যাঁ, 14 দিয়ে 28, হ্যাঁ 14 দিয়ে 28, 29, 30, 31, 32, 33, 34, 35 ইন্টু 2 প্লাস 7। আর এটাও যদি করি 13 দিয়ে 26, হ্যাঁ ইন্টু 2 প্লাস 7 হবে। তাহলে এটা যদি করি ইন্টু 2 প্লাস 7, এটাও দেখা হচ্ছে ইন্টু 2 প্লাস 7, মানে আমরা বি ইন্টু 2 প্লাস 7 করলে ইজ ইকুয়াল টু সি পেয়ে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা থেকে কি করে পাচ্ছি? 5 থেকে 14 আর 4 থেকে 13, দেখো এটা তো বুঝতেই পারছি, এটা প্লাস 9, এটা হচ্ছে প্লাস 9, 9 4 13, 5 9 14। ঠিক আছে, তার মানে দেখো আমি বলতে পারছি যে এ প্লাস 9 করলে বি পাবো, আর বি ইন্টু 2 প্লাস 7 করলে সি পাবো। এটা লজিক আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো 10 যুক্ত 9 19, কিন্তু 19 2 38 যুক্ত 7 করলে কত হচ্ছে? না 38 যুক্ত 7 করলে 45 হচ্ছে। সো অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। এটা আমরা একদম খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। 6/2/2026 9টার সময়, অর্থাৎ ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। ক্লিয়ার? চলো 6 নম্বর প্রশ্ন চলে যাব। ভাই আমরা লজিকটাকে খুঁজে বের করব, সলিউশন করব, পরের প্রশ্নে চলে যাব। আমাদের তো এটাই লক্ষ্য, পরীক্ষা হলেও এটাই লক্ষ্য থাকবে। 18 324, দেখো দেখেই বুঝে যাচ্ছে যে এটা স্কোয়ার। এই 18 324 দিচ্ছে, দেখেই বুঝে যাচ্ছে যে স্কোয়ার। কত স্কোয়ার? 18 স্কোয়ার স্যার, 18 স্কোয়ার। কিন্তু দেখো 7-এর তো স্কোয়ার 71 হচ্ছে না, 7-এর স্কোয়ার তো 71 না, 7 7 49, তাহলে স্যার কি করে হবে? খুব ভালো কথা, চলো দেখি। আচ্ছা, আমি যখন 18 স্কোয়ার 324 বুঝতে পারছি, তাহলে এটুকু করতে পারি। দেখো এটা মাথায় যদি আসে যে 18 স্কোয়ার আমি পাচ্ছি 324। হুম, আবার এখানে 1 আছে। আচ্ছা, আমি তো এটা করতে পারি যে +1 -1, তাহলে তো আলটিমেট 324ই হচ্ছে। মানে এই 1টাকে প্লাস করলাম আর মাইনাস আর একটা 1 করে দিলাম, মানে এইটাকে প্লাস করলাম আর একটা -1 করলাম। ঠিক আছে, তাহলে কিন্তু এটা 0 হয়ে যায়, 324ই থাকে। এবার এই লজিকটাকে কাজে লাগাবো, পরেরটায় দেখবো যে হয় কিনা এই লজিকটা। 7 স্কোয়ার কত স্যার? 49। কেন লজিকটাকে কাজে লাগানোর কথা মাথায় এলো আমার? দেখো 49-এর সঙ্গে 23 যোগ করো, 49-এর সঙ্গে তুমি 23 যোগ করো, 49-এর সঙ্গে 23 যোগ করলে কত হয়? না স্যার 49-এর সঙ্গে 23 যোগ করলে 72 হয়, আর আছে কত? 71। তাহলে 49 যোগ 23 -1, মানে এই -1টা জাস্ট একটা নাম্বার, করলে কিন্তু তোমার 71 হচ্ছে। তাহলে আলটিমেট লজিকটা কি আসছে? লজিকটা আসছে এ স্কোয়ার প্লাস সি -1 ইজ ইকুয়াল টু বি। কি বললাম? এ স্কোয়ার প্লাস সি -1 ইজ ইকুয়াল টু বি। এইভাবে আমি কিন্তু লজিকটাকে সাজালাম, এটাই হচ্ছে কিন্তু আমার লজিক। কি বললাম বোঝা গেছে? এটাই কিন্তু হচ্ছে আমার লজিক। ক্লিয়ার কাট কথাটা রয়েছে কি? কথা ক্লিয়ার কাট হয়েছে কি? বোঝা গেছে কি প্রত্যেকে? ওকে, ভেরি গুড। চলো তাহলে এখানে দেখো, এখানে আমার আলটিমেট কি আসছে? এখানে আমি বলতে পারি যে 22 505 22। দেখো 22 22 484। কি বললাম? 22 22 কত হয়? না 484 হয়। তাহলে দেখো 22-এর স্কোয়ার, 22 22 কত হয়? 484 হয়। তাহলে 22-এর স্কোয়ার যদি হয় 484, 484-র সঙ্গে 22 যোগ করবো, -1 করবো, অর্থাৎ সিধিবাদ 484 প্লাস 21। 484-র সঙ্গে 21 যোগ করলে কত হয়? 505ই তো হবে। 484-র সাথে 21 যদি যোগ করো, 4 একে 5, 8 2 0, 4 5, 505ই তো হবে। সো অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। এই লজিকটা কিন্তু আমার কাজে লাগে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আমি চলে যাব। 9 ডিসেম্বরের পরীক্ষায় আসা আমার প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, ভালো করে বুঝে শুনে অ্যান্সার করবে। 7 নম্বর প্রশ্নতে কিন্তু আমি চলে যাচ্ছি, ভালো করে বুঝে শুনে কিন্তু আমার অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, চলো। 9 13 26, 7 9 22, কাছাকাছি নাম্বার, তাহলে কাছাকাছি ভ্যালুই দিয়ে থাকবে। আচ্ছা দেখো 13 2 26, কিন্তু 9 2 18, 9 কে 9, 9 কে 9, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, মানে অর্থাৎ আমি বলতে পারি 22 মানে 9 ইন্টু 1 প্লাস 13 করলে, 13 9 কত হয় বলো? 13 যুক্ত 9 করলে 22 হয়। আবার আমি যদি 13 যুক্ত 13 করি তাহলে 26 হয়। তার মানে আলটিমেট এই যে লজিকগুলো বুঝতে পারছো কি? এই টাইপের লজিকগুলো দিয়েছে, এই অপারেশনটা বুঝতে পারছো? 13 ইন্টু 1 প্লাস 13 ইজ ইকুয়াল টু 26। সেম ভাবে
9 ইন্টু 1 প্লাস 13 ইজ ইকুয়াল টু 22। তার মানে ইন্টু 1, অর্থাৎ আমরা যে লজিকটা এখান থেকে বুঝতে পারছি যে বির সঙ্গে ইন্টু 1 করো প্লাস 13 করো ইজ ইকুয়াল টু তুমি সি পাবে। বির সঙ্গে ইন্টু 1 করো প্লাস 13 করো ইজ ইকুয়াল টু তুমি কি পাবে? ইজ ইকুয়াল টু তুমি সি পাবে। ঠিক আছে, তো এইটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এবার দেখো কি বললাম, ব্যাপারটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি এটা বলতে পারি যে এই যে আমি সিটা পাচ্ছি, সির সঙ্গে কি করছি, 13 ইন্টু 1 প্লাস 13 ইজ ইকুয়াল টু 26, 9 ইন্টু 13 9 ইন্টু 1 প্লাস 13 ইজ ইকুয়াল টু 22। ঠিক আছে, এই লজিকটা পাচ্ছি। এবার দেখো আবার প্রথমটার ক্ষেত্রে কি পাচ্ছি, 9 10 11 12 13 4 7 8 9 2, এটা তো পাচ্ছি না। কিন্তু দেখো আবার প্রথমটার ক্ষেত্রে আমরা বলতে পারি 9 3 27 মাইনাস 1 7 3 21 প্লাস 1, এটা হচ্ছে না। কিন্তু দেখো এইটার ক্ষেত্রে আমি এটা বলতে পারি 9 2 18, 18-র সঙ্গে 8 যোগ করলে 26, 7 2 14, 14-র সঙ্গে 8 যোগ করলে 22। অর্থাৎ আমি আবার এটা বলতে পারি সি ইজ ইকুয়াল টু 2a প্লাস 8, এটা আবার বলতে পারি। তাহলে কি হচ্ছে, কেন কি দেখো এটার সঙ্গে এইটার রিলেশন পাচ্ছি, দ্বিতীয়টার সঙ্গে এটার রিলেশন পাচ্ছি, আর প্রথমটার সঙ্গে লাস্টেরটা রিলেশন পাচ্ছি। আমাকে তো অপশনটা বাঁচতে হবে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু কাজ নেই আমার। দ্বিতীয়টার সাথে রিলেশন পাচ্ছি না, কিন্তু প্রথমটার সঙ্গে থার্ডের রিলেশন পাচ্ছি, আবার সেকেন্ডটার সঙ্গেও থার্ডের রিলেশন পাচ্ছি। কি বললাম, মাথার মধ্যে ঢুকেছে বিষয়টা? এটাই হচ্ছে বিষয়। এখন আমি অপশন এলিমিনেশন করতে পারি কিনা সেটা দেখি। আচ্ছা দেখো, দুটো লজিক এখানে লাগিয়েছি। এবার দেখো আমি যদি এটা করি, এই যে যেটা লজিকটা কাজে লেগেছে, 13 ইন্টু 1 যুক্ত 13 26, 9 ইন্টু 1 প্লাস যুক্ত 13 22, 19 ইন্টু 1, এটা তো লজিকটা তো কাজে লাগছে না। 25 ইন্টু 1 যুক্ত 13, 25 ইন্টু 1 যুক্ত 13, 25 যুক্ত 13 করলে কত হয় আমরা জানি 38 হয়। অর্থাৎ সেকেন্ড লজিকটা কাজে লাগছে কিন্তু বিটাতে, কিন্তু প্রথমটা কাজে লাগছে কেন, কারণ দুটো লজিক পেয়েছি আমরা, দুটোই কাজে লাগাতে হবে এক্ষেত্রে। প্রথম লজিকটা কি পেয়েছিলাম, 2a প্লাস 8, দেখো 10 2 20, 20 প্লাস 8 28 হওয়ার কথা, কিন্তু এখানে 38 হয়ে বসে আছে, ফলে এটা লাগাবো না। তাই দুটো দেখো, দুটো লজিক এই জন্য আমি বার করেছি, প্রথমটার সাথে তৃতীয়টা বা দ্বিতীয়টার সাথে তৃতীয়টা। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো 11 2 22, 22 যুক্ত 8 কাজে লাগছে না, কিন্তু লাস্টেটা দেখো 8 2 16, 16 যুক্ত 8 কত হয় না, 16 যুক্ত 8 আমি পেলাম, 16 যুক্ত 8 করলে কত, 26ই হয়। 16 যুক্ত 8 করলে কত হয়, সরি 8 কি পেলাম, 8 2 16, 16 8-এ কত হয় না, 16 8-এ হয় হচ্ছে 16 8-এ হয় হচ্ছে 26, তাই না? 1 মিনিট দাঁড়াও, 11 2 হচ্ছে 22, 22 8-এ 30, হ্যাঁ সিটটাই তো হবে, সিটটাই তো হবে 11 2 22, 22 8-এ 30, আর এইটা প্রথমটা মিলছে। আর লাস্টেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, 17 ইন্টু 1 যুক্ত 13, হ্যাঁ অর্থাৎ 17 যুক্ত 13, সিম্পলি কথা হচ্ছে 17 যুক্ত 13, 17 যুক্ত 13 করলেও 30 হচ্ছে। অপশান সি হবে, অপশান সি হবে, একদম অপশান সি হবে। দেখো দুটো লজিকই মিলছে। আমি যদি করি 11 ইন্টু 2 প্লাস 8, তাহলেও আমি কি পাচ্ছি, 30 পাচ্ছি। আবার 17 ইন্টু 1 প্লাস 13, অর্থাৎ 17 প্লাস 13 করলেও কিন্তু আমি 30 পাচ্ছি। সো দুটো লজিকই কিন্তু মিলছে, দুটো লজিক, অর্থাৎ একটা হচ্ছে বি থেকে সি আর একটা হচ্ছে এ থেকে সি, দুটো লজিকই মিলছে। এই দুটো লজিকই মেলাতে হবে তোমাকে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন চলে যাবো, 8 নম্বর প্রশ্ন। 44 52 18 50 56 22, 44 52 18 50 56 22, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি সেটা একটু দেখি। দেখো 44 থেকে 52 যাচ্ছি, 52 থেকে 18 যাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা 18 2 36, 18 2 কত 36, 36 মাইনাস 44 করলে কত হচ্ছে 8 হয়। আবার 18 3 54, 54 থেকে 52 মানে 2 হয়, ঠিক আছে। আচ্ছা 22, 22 2 কত, 22 2 হচ্ছে 44, 44 যুক্ত 6 করলে কত হয়, 50 হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে মিলছে না। আচ্ছা 44 আর 52-র মধ্যে ডিফারেন্স কত,
52 মাইনাস 44 হচ্ছে 8, আর 56 মাইনাস 50 হচ্ছে 6। এটাও তো মিলছে না। তাহলে এবার আমরা কি লজিক লাগানো যেতে পারে সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার বিষয় রয়েছে। দেখো, ভালো করে ভেবে দেখো। আচ্ছা, একটা কথা বলো তো, 44 থেকে 18 যদি পেতে হয় আমাদের, ভালো করে ভেবে দেখো এবার লজিকটা। 44 থেকে যদি 18 পেতে হয়, এটা তো এই দুটো তো আমরা পেলাম না, তাহলে এইখান থেকে এটা দেখি। 44 থেকে যদি 18 পেতে হয় তাহলে কত মাইনাস করতে হবে? স্যার 44 থেকে 18 পেতে গেলে আমাকে মাইনাস করতে হবে 26। তাহলে 44 থেকে 26 মাইনাস করলে আমি পাবো 18। 26টা আমরা করতে পারি কি 52/2? ইয়েস স্যার করতে পারি। অর্থাৎ এ মাইনাস b/2 ইজ ইকুয়াল টু সি। দিস ইজ দ্য লজিক, দিস ইজ দ্য লজিক। তার মানে 44 মাইনাস 26 হচ্ছে 18। তাহলে 50 মাইনাস 56, 56 মানে 28, 50 মাইনাস 28 ইজ ইকুয়াল টু 22। এই লজিকটা পেলাম। তাহলে এখানে করো 42 থেকে যদি তুমি 78-এর হাফ বাদ দাও, 78-এর হাফ কত হয়? না স্যার 78-এর হাফ হয় 39। 42 থেকে 39 বাদ দিলে কত হয়? না স্যার 42 থেকে 39 বাদ দিলে 3 হয়, কিন্তু এখানে তো 4 রয়েছে, তাহলে এটা কেটে দাও। পরেরটা দেখো, 30 মাইনাস কি করবে? 30 মাইনাস তুমি করো হচ্ছে 11। একদম পারফেক্ট হয়ে গেছে। 30 মাইনাস 11 করলে কত হয়? 19ই হয়। অপশন নাম্বার বিটা কিন্তু এই লজিকে ম্যাচ করছে। খুব ভালো একটা লজিক, খুব সুন্দর একটা লজিক। এই লজিকগুলো কি করবে? খাতার মধ্যে লিখে নেবে, লজিকগুলোকে খাতার মধ্যে লিখে নেবে। 17/12/2025 একদম আমরা সেকেন্ড শিফটের প্রশ্নে চলে এসেছি। চলো 9 নম্বর প্রশ্নে আমরা চলছি। 39, 117, 13, 48, 99, 1। দেখো এখানে আমি কিছু একটা তো মাল্টিপ্লাই হবে, এটুকু শিওর। স্কোয়ার হবে না, বাট মাল্টিপ্লাই হবে, কিছু একটা মাল্টিপ্লাই হবে এখানে, এটুকু আমি শিওর। কেন শিওর স্যার? কারণ দেখো মাঝের নাম্বারটা অনেক বড় রয়েছে, তার মানে মাঝের নাম্বারেই অপারেশনটা হবে, কারণ মাঝের নাম্বারটা অনেকটা বড় রয়েছে। সিম্পল কথা, সিধি বাত, কোনো কোনো অপরিষ্কার কথা নয়। আচ্ছা দেখো 13 3 39, কিন্তু এখানে তো 3 হওয়ার কোনো প্রসঙ্গ নেই, বাদ দাও। আচ্ছা দেখো 117 যদি আমি বলি, তাহলে 39-এর কাছাকাছি, 39-এর মাল্টিপ্লিকেশনের কাছাকাছি যাওয়াটা আমার কাছে সহজ। 39-এর মাল্টিপ্লিকেশনের কাছাকাছি আমার কাছে যাওয়াটা সহজ, ঠিক আছে। আচ্ছা দেখো 39 3-এ 117 হবে, 39 3-এ আর 13 9-এ, 13 9 117 আর 39 3-এ, 9 3 27, 3 3 9 10 11, 39 3-এ 117। আবার 99 যদি পেতে পারি আমি, 48 2-এ কত? 96, 96 যুক্ত 3 করলে 99 হয়। অর্থাৎ স্যার বিষয়টা কি বলতে চাইছেন? বিষয়টা এটা বলতে চাইছি, আমি যদি এরকম করি, মানে 13 9-এ 117, আবার 39 3-এ 117, 13 3-এ 39, মানে 39 ইন্টু 3 করা যা, 13 ইন্টু 9 করা তা, সিধি বাত। তাহলে আমি এভাবে এটা করতে পারি স্যার, 39 ইন্টু 2, অর্থাৎ 39টাকে দুবার নিলাম, প্লাস 39টাকে দুবার নিলাম, আর 13টাকে 3 বার নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 39 2-এ একটা পাচ্ছি, আর 13 3-এ 39 পাচ্ছি। তার মানে আলটিমেট 39 কিন্তু 3 বারই আসছে। ভালো করে ভেবে দেখো, 39 এখানে দুবার ইন্টু 2, আর এখানে 13 3 39, মানে একটা 39 আসছে। মানে অ্যাকচুয়ালি এইভাবে আমরা 39টাকে 3 বার করেছি, মানে এখান থেকে 117ই পাচ্ছি। কি বললাম বুঝে গেছে? 39 ইন্টু 2 মানে কত? 78, প্লাস 39, এখান থেকে 117 পাচ্ছি। অর্থাৎ সিম্পলি কথা, a ইন্টু 2 প্লাস সি ইন্টু হচ্ছে 3 করলে আমি বি পাবো। এটা হচ্ছে আমার লজিক। এখানেও তাই পাবো, আমি তো গুণ করে দেখলাম। 48 ইন্টু হচ্ছে তুমি 2 করো, কত হয়? না 96 হয়। তার সঙ্গে আমি কি করেছি? 1 ইন্টু 3 করে দাও, অর্থাৎ প্লাস 3, তুমি পেয়ে যাচ্ছ 99। এই লজিকটা কাজে লাগাচ্ছি, অর্থাৎ 2a প্লাস 3c ইজ ইকুয়াল টু বি। সেম ভাবে 2a প্লাস 3c, আমি আমি কি করব? আমি পুরোটা করব না, আমি করব ইউনিট ডিজিটে করব। আমি ইউনিট ডিজিটে করব। দেখো 7 3-এ 21, আর এটা এটা তো 2 করব, 7 2-এ 14, এখানে 4 ইউনিট ডিজিট পেলাম, আর 21 3 4 5 6 7। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে পুরোটা করে দিই। দেখো 27 3-এ কত হয়? 27 3-এ 7 3 21-এর 1, 27 2-এ সরি 27 2-এ হচ্ছে 54, 27 2-এ 54, আর 21 3 হচ্ছে 63, 4 5 6 7, আর 6 5 11, 117। একদম ঠিকঠাক, একদম লজিক ম্যাচ করে গেছে। যখন বড় বড় ক্যালকুলেশন থাকবে, তোমাকে তোমার মূল অস্ত্র হচ্ছে ইউনিট ডিজিট। তুমি যদি ইউনিট ডিজিট না কাজে লাগাতে পারো, তুমি কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন।
13, 14, 6, 39, 28, 25। ঠিক আছে, দেখো তোমরা পরীক্ষা হলে যেরকম করে ভাববে বা যেরকম ভাবা উচিত আমি সেরকম করেই করাচ্ছি। এই জন্য প্রত্যেকটা প্রশ্ন টাইম দিয়ে করাচ্ছি, না হলে আমি হুড়হুড় করে একটা খাতায় লিখে অনেকে কি করে হুড়হুড় করে করিয়ে দেয়, সেটা কোনো মানে মাথায় সেরকম করে করার কোনো মানে নেই। আমি বুঝবো যে আমার মাইন্ডটা কিভাবে কাজ করছে একটা প্রশ্ন দেখার পর, ব্যাস সেটাই হচ্ছে আমার লক্ষ্য, মাইন্ডটা দেখাই আমার হচ্ছে লক্ষ্য। চলো 10 নম্বর প্রশ্ন। 13, 14, 6, 39, 28, 25। 39, 28, 25। ওকে, আচ্ছা আমি যদি এটা করি যে 13, 14, 6, 6 2 12, 13, 14, 25 2 50 হবেই না। 39, 28, আচ্ছা 25, 28 থেকে 25, আমি যদি 6, 6, 13 আর 14 বলি, আমি যদি এরকম করি, আচ্ছা দেখো, হ্যাঁ ভালো কথা, 13 থেকে 6 বাদ দাও। 13 থেকে 6 বাদ দিলে কত হয় স্যার? 13 থেকে 6 বাদ দিলে হচ্ছে 7 হয়, 6 7 13, তার সঙ্গে 2 গুণ করো, 14 চলে আসে। 39 থেকে 25 মাইনাস করো, 39 থেকে 25 মাইনাস করলে স্যার হয় 14। 39 থেকে 25 মাইনাস করলে 14, 14 2 28। অর্থাৎ খুব সিম্পলি একটা লজিক কি করে মাথায় আসলো, দেখতে দেখতে অপারেশনগুলোকে দেখতে দেখতে মাথায় আসবে তোমার। ঠিক আছে, অপারেশনগুলোকে দেখতে দেখতে মাথায় আসবে। অর্থাৎ সিম্পলি লজিকটা হচ্ছে আমি বি ইজ ইকুয়াল টু কি বলতে পারো, 2 ইন্টু এ মাইনাস সি করে কিন্তু আমি এখানে লজিকটা লাগাতে পারবো বা লজিকটা খাটাতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো সেম ভাবে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে 13 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 7, 7 ইন্টু 2 হচ্ছে 14, আর 39 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 14, 14 ইন্টু 2 হচ্ছে 8। ঠিক আছে, তো এভাবেই আমরা কিন্তু লজিকটা কাজে লাগাবো। দেখো প্রথম অপশনটা কি বলেছে, তাহলে প্রথম অপশনে কি দেবো, 48 থেকে 7 মাইনাস করবো। 48 থেকে 7 মাইনাস করলে কত হয়, 41 হয়। 41 গুণিত 2 82 হয়। অপশন এটাই হচ্ছে রাইট, এই লজিকটা খাচ্ছে। দিস ইজ ইউর লজিক। চলো পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। এবার আমি একটু স্পিড আপ করবো, বা স্পিডে বলবো। 5, 20, 13, 9, 32, 25। দেখো 5 4 20, 9 3 27, 5 3 15 যুক্ত 5, আর 9 3 27 যুক্ত 5, হ্যাঁ মিলছে। অর্থাৎ ইন্টু থ্রি প্লাস 5, এটাও আমি করতে পারি ইন্টু 3 প্লাস 5, মিলছে। আচ্ছা 13 যুক্ত 7 20, 25 যুক্ত 7 32, মিলছে। তার মানে এটা যুক্ত 7 আর এটা যুক্ত 7, এই লজিকটা আমার খাচ্ছে। ইন্টু 3 প্লাস 5, আমি কি বলতে পারি, ইন্টু 3 প্লাস 5, আর হচ্ছে হয় এখান থেকে -7 করলে 13 হচ্ছে, বা এখান থেকে -7 করলে 13 হচ্ছে, বা এর সঙ্গে +7 করলে 13 হচ্ছে। মানে লজিকটা আলটিমেট কি দাঁড়াচ্ছে, লজিকটা দাঁড়াচ্ছে বি ইজ ইকুয়াল টু 3a প্লাস 5, আর আমি বলতে পারি যে সি ইজ ইকুয়াল টু বি -7, এটা বলতে পারো। অর্থাৎ এখান থেকে 7 মাইনাস করলে এটা হচ্ছে। তাহলে 65 থেকে 7 মাইনাস করো, 65 থেকে 7 মাইনাস করলে তো 72 হবে না, 50 থেকে 7 মাইনাস করলে হ্যাঁ 43 হচ্ছে। এবং আমি যদি বলি 15 3 45 যোগ 5, অপশন নাম্বার বি একদম ঠিক। অপশন নাম্বার বিটা কিন্তু এই লজিকটা কি করছে, লজিকটা হচ্ছে আমাদের স্যাটিসফাই করছে। চলো 13 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো বড় বড় ডিজিট দিয়েছে, তাহলে স্যার পরীক্ষা হলে তো আমরা দেখে এগুলো ঘাবড়ে যাই, কি করে করব। একটা সুবিধা আমি তোমাদের বলে দিই, যখন এত বড় বড় ডিজিট দেবে তখন ক্যালকুলেশন কোথাও না কোথাও একটা টাফ হবে, কিন্তু খুঁজে বার করতে কিছু না কিছু হয়তো সুবিধা আমাদের কাছে কিন্তু থাকতে পারে, বা কিছু না কিছু। দেখো এত বড় যখন দেখছি তখন আমাদের মাথার মধ্যে সামান্য জিনিস আসবে যে এই দুটো থেকে এই অপারেশনটা করেছে, মানে এ সি কে কাজে লাগিয়ে বিটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা 237 থেকে 106 বাদ দাও, কত হয়? 237 থেকে 106 মাইনাস করলে আমার হচ্ছে কত হয় না 131 হচ্ছে। 237 থেকে 106 মাইনাস করলে 131 হচ্ছে, কিন্তু আছে কত, 368 রয়েছে। আছে কত, 368 আমার কাছে রয়েছে। ভালো কথা। আচ্ছা যদি আমি 237কে 2 দিয়ে গুণ করে দিই, 237কে 2 দিয়ে গুণ করে দিই, 7 2 14 4, হায় থাকলো 1, 3 2 6 কে 7, 2 2 4, 474 হচ্ছে। এখান থেকে 106 মাইনাস করি, দেখো 368। তার মানে এইটা ইন্টু 2 করে -106 করে দাও। 225কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, বাইরে শোনো, হাতে থাকলে বাইরে চলে যাবে 45, 450 -114 করলে 336 হচ্ছে, একদম কারেক্ট 336 হচ্ছে। অর্থাৎ আমাদের লজিকটা কাজে লাগছে বি ইজ ইকুয়াল টু 2c মাইনাস এ, বি ইজ ইকুয়াল টু 2c মাইনাস এ কাজে লাগছে। আচ্ছা 189কে যদি 2 দিয়ে গুণ করি,
আমি এবার কিন্তু আমি বারবার বলেছি আমি কিন্তু কিসে যাব, ইউনিট ডিজিটে যাব। দেখো 9 2 18, তাহলে 18 থেকে 8 মাইনাস করলে কিন্তু 0 হওয়ার কথা, হচ্ছে না। 3 2 6 থেকে 4 মাইনাস করলে হ্যাঁ 2 কিন্তু হচ্ছে। সো এটা আমাকে চেক করতে হবে। 253 করলে কত হয়, 253টি 2 করে 3 2 6 25 2 50 একে 3 2 6 25 2 50, 506 থেকে আমি যদি 304 মাইনাস করি তাহলে কিন্তু না, এটা হচ্ছে না, হচ্ছে না। পরেরটা দেখো, এটা যদি আমি বলি 4 2 8, 8 থেকে 6 দিলে 2 হচ্ছে, এটাও হবে, এটা হতে পারে। দেখো 6 2 12, 12 থেকে যদি 6, এটা তো হবে না, তাহলে অপশান সিটাই হবে। পুরোটা করার দরকারই নেই। এবার তুমি করে যদি মেলাতে পারো দেখে নাও, 224 ইন্টু 2 করে 4 2 8, 22 2 44, 448 মাইনাস হচ্ছে 146, তাহলে দেখো হচ্ছে 6 7 8 0 3, 302, একদম কারেক্ট। ঠিক আছে, মিলে গেছে। চলো 14 নম্বর প্রশ্ন চলে যাবে। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 45 114 8 24 108 20। 45 114 8 24 108, তারপর হচ্ছে 20। খুব ভালো কথা। দেখো এটুকু তো জানি যে এখান থেকে এইটা অপারেশন হবে, অর্থাৎ এ আর সি কাজে লাগিয়ে আমরা বিটা পাবো। ঠিক আছে, আচ্ছা 114 অব্দি আমাকে যেতে হবে। 45 2 কত বলো, 45 2 হচ্ছে 90, 45 2 হচ্ছে 90। আচ্ছা 90 যদি হয় 114 যেতে কত বাকি না, 90 10 হচ্ছে 110, 4 14, মানে আমি বলতে পারি 8 3 24, 90 10 হচ্ছে 100 আরো 10, 110 আরো মানে 90 যুক্ত 24, তাহলে মানে আমি করতে পারি 45 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 114। 114, তুমি বলবে স্যার কেন আপনি এটা করলেন, কি লজিকে করলেন? লজিকটা হচ্ছে আমাকে এই নাম্বারটা পর্যন্ত যেতে হবে, সেটা যাওয়ার জন্য 45 ইন্টু 3 করলে এটাকে ক্রস করে যাব। আমার টার্গেট থাকবে দুটোকে ইউজ করে এই অবধি যাওয়া। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেও কিন্তু তাই করেছি, দুটোকে ইউজ করে এই অবধি যাওয়া। তো আমি কি করেছি, 45 ইন্টু 2 করে 8 ইন্টু 3 করেছি, যাতে এই অবধি যেতে পেরেছি 114। অর্থাৎ আমি বলতে পারি যে বি ইজ ইকুয়াল টু 2a প্লাস 3c, এই লজিকটা আমি কাজে লাগিয়েছি। দেখো এখানেও তাই 24 ইন্টু 2 করো, 24 ইন্টু 2 করলে কত যাবে তুমি, 48 পর্যন্ত যাবে। 48 প্লাস তুমি 60 করে দাও, তাহলে তুমি চলে আসছো 8 6 4 10, 108 পর্যন্ত চলে আসছো, একদম সেম কারেক্ট। 16 দিয়ে 32, 32 যুক্ত 21, 32 যুক্ত 21 করলে কত হয় না, 32 যুক্ত 21 করলে 2 একে 3 3 4 5, এটা হচ্ছে না। নেক্সট হচ্ছে 32 ইন্টু 3, 3 2 6, 32 ইন্টু 2, সরি 32 ইন্টু 2 করলে কত, 2 4 আর 3 2 6, 64, 64 এর 8 3 54, হবে না। 4 4 8 হচ্ছে, হবে না। 17 2 কত হচ্ছে 34, 34 আর এদিকে 2 3 6, এটাও হচ্ছে না ইউনিট ডিজিট দিয়ে। লাস্টেরটা দেখো, আমরা পেয়ে যাচ্ছি 8 2 16 আর 7 3 21, 16 আর 21, হ্যাঁ এটা হবে। 16 আর 21 কত হয়, 37 হয়। সো অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। চলো 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্ন বলেছে 5 18 11 9 26 19। ভালো কথা, আবার সেই কিরকম হবে, ডবল ডবল লজিক লাগে। 5 থেকে 18, 9 থেকে 26, দেখো 5 3 15 16 17 18, 9 3 27 না, 5 2 10 যুক্ত 8, 9 2 18 19 20 21 22 23 24 25, হ্যাঁ। দেখো ইন্টু 2 প্লাস 8, এটাও দেখো ইন্টু 2 প্লাস 8। আচ্ছা 26 থেকে 19 কি করে যাব, মাইনাস করতে হবে। 19 থেকে আমরা 20 যুক্ত 6 করলে 26 হয়, তার মানে 19 20 21 22 23 24 26, 7, 26 মাইনাস 7 করলে 19 হচ্ছে, তাহলে 18 মাইনাস 7 করলে 11 হচ্ছে। এই লজিকটাই কাজে লাগছে। 12 মাইনাস 7 করলে কত হয়, 5 হয়। কিন্তু দেখো 10 2 20 প্লাস 8, এটা তো হবে না, এটা তো হবে না। দেখো তারপরে দেখো 8 2 16 যুক্ত 8 কিন্তু 24, এটা কিন্তু হয়। ঠিক আছে, মানে এই যে পরের যে প্রশ্নটা আমরা যেটা পেলাম, পরের প্রশ্নটা কিন্তু আমরা কি পেলাম না, যে লজিকটা পেলাম, দেখো 8 2 16, 17 18 19 20 21 22 23 24 পেলাম, আবার 24 25 26 27 28 29 30 31, হ্যাঁ অপশন নাম্বার বি উইল বি কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি উইল বি কারেক্ট অ্যান্সার। সো এখানে আমি কি বলতে পারবো, অপশন নাম্বার বি। ঠিক আছে, সরি এখানে অপশন নাম্বার বি হবে না। দেখেছো এই লজিকগুলো ভুল হয়। অপশন নাম্বার বি কেন হবে না স্যার, কারণটা হচ্ছে আমি এখানে কি করলাম, 24 যুক্ত 7 করলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো মাইনাস 7 করতে হবে। সো এটা হবে না, কিন্তু এগুলো পরীক্ষা হলেও তোমাদের ভুল হয়। দেখো এইটা হবে 7 2 14 ইন্টু 2 প্লাস 8 মাইনাস 7, 22 থেকে মাইনাস 7 করলে কিন্তু 15 হয়। ঠিক আছে,
তো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট অ্যান্সার হবে। খুব ভালো প্রশ্ন এটা। এই ধরনের ভুলগুলো কিন্তু হয় কারণ অপশানসগুলো না খুব ভালো করে সাজানো, অপশানসগুলো কিন্তু খুব ভালো করে সাজানো আমাদের, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো আচ্ছা পরের, আচ্ছা আমি কি কোথাও নাম্বারটা মিস করেছি? ও আচ্ছা এখানে 11 13 করে দিয়েছি, এটা না, এটা 12 হতো। 11 12 13 যাই হোক সেটা কোনো ব্যাপার না, পরের প্রশ্নটা ডুপ্লিকেট হয়ে গেছে। যাই হোক, তো যাই হোক এই ছিল আজকের ক্লাস। তোমাদের বারবার বলবো যে পরের যে প্রশ্নগুলো, আর অনেকগুলো প্রশ্ন রয়েছে এখানে, এই প্রশ্নগুলো নিজে করবে। প্রায় যতগুলো লজিক তোমাদের হয় ম্যাক্সিমাম লজিক কিন্তু এই যে লজিকটা, এই লজিকটা সেই আগের লজিকটার মতো, যে লজিকটা আমি তোমাদের দেখিয়েছিলাম ওই সেম লজিকে কিন্তু এটা কাজে দেবে। এই লজিকগুলো যদি তোমরা কাজে লাগাও, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা আবার পুরোটা সুন্দরভাবে করতে পারবে। তাহলে প্রত্যেকে এইগুলো কিন্তু বাড়িতে করো এবং লজিকগুলো কাজে লাগাও। যাই হোক এই ছিল আজকের তোমাদের ক্লাস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো অ্যানালজি ক্লাস। অনেকগুলো আমি তোমাদের করালাম, যে কটা লজিক তোমাদের করিয়েছি এই লজিকগুলো কাজে লাগিয়ে কিন্তু বাদ বাকি প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। যদি না পারো তাহলে কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের এই পিডিএফটা কোথায় পাবো স্যার? স্যার পিডিএফটা পাবো টেলিগ্রামে। টেলিগ্রামে পিডিএফ আমি দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। যদি না পারো আমাকে এখানে কমেন্ট করবে, আমি পরবর্তী ক্লাসে বাদ বাকিগুলো নিয়ে আবার আলোচনা করব। এবং নেক্সট কোন টপিক রিজনিং তোমাদের দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী সেই টপিক করব। আর যারা ম্যাথ আর রিজনিংয়ে ভীষণ উইক, কারণ দেখতেই পাচ্ছ আজকালকার যুগে কিন্তু ক্যালকুলেশন ভীষণ স্ট্রং আসছে, আর রেলওয়ে ওরিয়েন্টেড যদি ক্লাস না করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবে। তো রেলওয়ে ওরিয়েন্টেড ক্লাস করার জন্য আমাদের তোমরা কিন্তু ব্যাচে আরামসে অ্যাডমিশন নিতে পারো। ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু এই যে ফোন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, এই যে ফোন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, অথবা আমাদের যে অ্যাপ ভিক্টরি এডুকেশন সেই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, দিয়ে তোমরা অ্যাডমিশন নেবে। প্রত্যেকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবে। ভিক্টরি এডুকেশন অলওয়েজ কিন্তু রেলওয়ের জন্য তোমাদের পাশে আছে, পাশে ছিল, পাশে থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।